আমরা যখন এই দায়িত্ব নিয়েছিলাম, কমিটির দায়িত্ব নিয়েছিলাম, তখন আমাদের স্টেটমেন্ট যখন তুলতে গেছিলাম ব্যাংকে, তখন স্টেটমেন্ট দেয় নাই, বিকজ জিরো নেগেটিভ ব্যালেন্স থাকার কারণে। হয়তো 500 বা 1000 টাকা জমা দেওয়ার পর একটা স্টেটমেন্ট পাইছি, দেখছি যে কোনো টাকা নেই। সনেট একটা রূপ করতে বলছে যে আমরা তো আসলে জানি না যে আমাদের কমিটির আসলে, কারণ কোনো একটা চিঠির প্রজ্ঞাপনের বলে আমরা আজকে এখানে আছি, আবার যে কোনো সময় যে কোনো একটা চিঠির প্রজ্ঞাপনে আমরা এখানে নাও থাকতে পারি। সনেট একটা রূপ করতে কথা বলেছিলেন এরকম যে আমরা যখন হয়তো থাকবো না বা যখন চলে যাব, আমরা চেষ্টা করব যে একটা পজিটিভ ব্যালেন্স এবং ভালো একটা ব্যালেন্স রাখার জন্য, রেখে দেওয়ার জন্য। আর সনেট একটা কথা বলছিলেন যে একটা আমাদের একটা এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল একটা ইউনাইটেড গ্রুপের সাথে, যেটা 5 বছর মেয়াদি এগ্রিমেন্ট, যেটা 1 কোটি টাকার ভ্যালু ছিল, যে মানে পার অ্যানাম তারা 20 লাখ টাকা করে দিবে আমরা স্কুল টুর্নামেন্টের জন্য, কারণ ওনার অনেক ফোকাস আছে স্কুল টুর্নামেন্ট নিয়ে। তাহলে 5 বছর 1 কোটি টাকা একটা এগ্রিমেন্ট কিন্তু অলমোস্ট পজিটিভ ছিল। তারপর তারা একটা ব্যবসায়িক সংকটে পড়ে, তাদের ইন্টারনাল পরে আমাদের সাথে চুক্তিটা হয়নি। যেমন আজকে একটা প্রেস কনফারেন্স করতেছি, কালকে একটা অনুষ্ঠান, এখানে কিন্তু কোনো বড় কোনো কোম্পানির লোগো নেই। পাশেই কিন্তু ভলিবলের একটা প্রোগ্রাম আছে, ছোট ছোট অনেকগুলো কোম্পানির লোগো আছে। এটাও চিন্তা করতে হবে। আমরা আজকে রৌপ্য জয় করছি, এত বড় অ্যাচিভমেন্টের পর দেখছি আপনারাই বলছেন বা আপনারাই লিখছেন যে দেখা গেছে যে হয়তো আদার্স ফেডারেশন দেখা গেছে একটা অ্যাচিভমেন্ট করলো, হয়তো তাদেরকে 30 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, তীরন্দাজদেরকে কাউকে হয়তো ফুটবলে জিততে হয়তো 2 কোটি টাকা দিয়ে দিচ্ছে খুশিতে। বাট আমরা যে এত যেটাই আমাদের জন্য তো এটা সর্বোচ্চ অর্জন আমাদের। এবং এবছর যত কোটি ক্যাটাগরিতে বাংলাদেশ অংশগ্রহণ করছে, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন ছিল টেবিল টেনিসের। এখানে মোহসিন ভাই নিচে ইসলাম স্টাডিজ কাভারেজ করছে, সেখানে দেখছে। তো যেই যেই ইভেন্টটা, যেই ক্যাটাগরিটা সবচেয়ে বড় অর্জন করলো, যে 10টা ক্যাটাগরিতে আমরা অংশগ্রহণ করলাম, তার জন্য কিন্তু সরকার থেকে বা উপদেষ্টা থেকে আমাদের খেলোয়াড়দেরকে বা আমাদের ফেডারেশনকে সে অর্থে কিন্তু মূল্যায়ন করেনি। এটা নিয়ে কিন্তু আমাদের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু অনেক দুঃখ ক্ষোভ আছে, এবং আমাদের মধ্যেও কিন্তু আছে। আমাদের এরকম অনেক সময় আছে কোন একটা ক্যাটাগরিতে আমরা পারফরমেন্স করার পর আবার এটা আবার মন্ত্রণালয়কে জানাইতে হয় যে আমরা এখানে ভালো করছি। আমরা তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আছি, কিন্তু আমরা যেই ক্যাটাগরিতে কাজ করতেছি, অ্যাচিভমেন্ট করতেছি, এই অ্যাচিভমেন্ট করার পর কিন্তু আবার তাদেরকে আবার হয়তো আমাদেরই ফুল নিয়ে যে জানাইতে হয় যে স্যার আমরা এটা কিন্তু অ্যাচিভমেন্ট করছি। ব্যাপারটা কি, নার্সিং এর যথেষ্ট অভাব আছে সব সব জায়গায়। আমার বলতেছি যে ভাই যেটা স্যার যেটা বললেন, যে বলি যে আমরা একটা 25 লাখ টাকার একটা ইভেন্ট হাতে নিছি, খেয়াল করে দেখেন এখানে কোনো কোনো কোম্পানির কিন্তু লোগো নাই, একটা কোম্পানিও নাই কিন্তু পাশে। একটা ফেডারেশন যে আগায় যাবে, আগে যাবে, মানে আমাদের যে বললো কি যে আমাদের প্রেসিডেন্ট স্যার যে মাইক্রোফাইবার গ্রুপের স্পন্সর করবে, তার মানে কি এখানে 25 লক্ষ টাকা যে খরচ হচ্ছে, এটা কিন্তু সলো একটা লোকই কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং উনিও কিন্তু খুব বেশি ওনার কোম্পানির লোগো প্রচার নাম, আমরা একটা প্রেস রিলিজ শেয়ার করছি, এখানে কিন্তু ওনার নামও লেখা নেই যে উনি স্পন্সর করতেছে। উনিও কিন্তু নীরবে সাপোর্ট করে দেয় আর কি। আছে না, অনেকে আছে না যে নীরবে অনেকে প্রচার প্রিয় লোক থাকে, প্রেস রিলিজে কিন্তু ওনার নামও লেখা নেই যে উনি এটা স্পন্সর করতেছে। ওনার কোম্পানি খুব বেশি লোগো উনি কিন্তু দেয় না। এর আগে আমরা প্রেসিডেন্ট কাপ করছি, উনি 10 লক্ষ টাকা সাপোর্ট করছে। লাস্ট টুর্নামেন্ট করছি, আমি টাকার অঙ্কগুলো সরাসরি বলতেছি, উনি 5 লাখ টাকা সাপোর্ট করছে। আমাদের যখনই যে সাপোর্ট প্রয়োজন হয়, কিন্তু আমরা যে অ্যাপ্রোচ করি না, যেমন আমরা ওয়ালটন কোম্পানির কাছে গিয়েছিলাম, অনেক কোম্পানির কাছে অ্যাপ্রোচ করি, ঠিক আছে এটা শেয়ার না করি আর কি। তো আমরা যে চেষ্টা করি তা না, কিন্তু কিন্তু আপনারা জানেন যে এখানে অনেকগুলো ফেডারেশন আছে, স্পন্সর কিন্তু লিমিটেড, স্পন্সর লিমিটেড, যার ফলে যে সবাই সব জায়গা থেকে অ্যাটেনশন ড্র করতে পারে, ইয়া করতে আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আমাদের মতো করে।